আচ্ছা, হাঁসের মাংস খেতে কি একদমই ভালোবাসেন না? তাহলে হাঁসের মাংস রান্নার এই রেসিপিটাও একবার অবশ্যই ট্রাই করবেন। হাঁসের মাংসের প্রতি ভালোবাসা আপনাদের বেড়ে যাবে, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। তো হাঁসের মাংস অনেকজন খায় না তার আষ্টে গন্ধর জন্য। তো আজকে মাংসটা এমনভাবে রান্না করব যে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে, তার মধ্যে কোনো গন্ধ থাকবে না, আর মাংসটা খেতেও হবে খুবই সুস্বাদু। তো যদি জানতে চান রেসিপিটি কীরকমভাবে করছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রথমেই দেশি হাঁসের মাংস নিয়েছি 1 কেজি মতো। এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলোর মধ্যে একটা কড়াই চাপিয়ে সেখানে প্রথমেই দিয়ে দেবো বেশ অনেকটা তেল। কেন অনেকটা তেল দেবো সেটা বলছি, কারণ এই হাঁসের মাংসটা প্রথমে এই তেলের মধ্যে ভেজে তুলে নেব। তারপর মাংসটা, ধুয়ে রাখা মাংসটা একে একে দিয়ে দেবো তেলের মধ্যে এবং ভালো করে ভাজতে থাকবো। এটাকে 5 মিনিট ধরে ভাজবো, নুন টুন কিচ্ছু না দিয়ে। এই যে ভাজার জন্য এই হাঁসের মাংস থেকে না ওই যে আষ্টে গন্ধটা ওইটা চলে যাবে। 5 মিনিট ভালো করে ভাজার পর হাঁসের মাংসটাকে আমি ছেঁকে তুলে নেব অন্য একটা জায়গায়। তেলটা থাকবে, বাস হাঁসের মাংসটা ছেঁকে তুলে নেব অন্য একটা জায়গায়। এবার মাংসটা ছেঁকে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেবো 1 মুঠি ভর রসুন কুচি। কেন এতগুলো রসুন কুচি? কারণ ওই তেলের মধ্যে যে আঁশটা গন্ধটা থাকবে সেটাও চলে যাবে ওই রসুনের ঝাঁঝালো গন্ধটার জন্য। তো বেশ অনেকগুলো রসুন কুচি দেব। দেওয়ার পর আমি এখানে 1 কেজি নিয়েছিলাম মাংস, হাঁসের মাংস, সেই জন্য 500 মানে তার অর্ধেক নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে সরু সরু করে মিডিয়াম করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাও ওই তেলে ভালো করে ভাজবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ চলুন এই ভাজা মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথমেই দিচ্ছি এখানে নুন, তারপরে এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ ভর। এরপর দিচ্ছি 1 চামচের থেকে একটু কম গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নেব যাতে ভাজা মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। এটাকে এরপর যতক্ষণ পেঁয়াজটা ভোনা হবে ততক্ষণ এটা ম্যারিনেট হতে থাকবে। এদিকে পেঁয়াজটা লাল লালভাবে ভোনা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আর আমি এখানে আগে থেকে ধনে, জিরে, 2টো এলাচ আর 2টো দারচিনিকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবং এই যে মশলার ধোয়ার জলটা, এখানে জলটা না ফেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, এবং হলুদ গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিক্সড করে সেটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই সব মশলাগুলো একসঙ্গে ভালো করে ভুনতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে দেয় আর এর কাঁচা গন্ধটা চলে যায়। যে এর কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছেড়ে দেবে, এখানে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে মশলাটার সঙ্গে ভুনবো। আর দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা এখানে অল্প দেবো, যেহেতু ভাজা মশলায় ম্যারিনেট করার সময় অনেকটা নুন দিয়েছিলাম। এরপর সব মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে সেই ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে। এরপর মাংসটা দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে মাংসটা ভুনতে হবে। ভালো করে মশলাটার সঙ্গে মাংসটা নাড়াচাড়া করে এটা একবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ভালো করে মশলার থেকে মাংসটা আর একবার নাড়াচাড়া করে নেব। এইভাবেই মাংসটা কিছুক্ষণ ভুনতে থাকবো। এরপর এখানে দিয়ে দেবো কুসুম গরম জল। মাংসে সবসময় কুসুম গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসর স্বাদটা খেতে মাংসর স্বাদটা ভালো হয়। এরপর জলটা দেওয়ার পর এটা যেহেতু আমি চুলোতে রান্না করছিলাম সেই জন্য এই মাংসটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো ফুটিয়েছিলাম। এটা যদি আপনারা গ্যাসে রান্না করেন তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে। দেখুন আধ ঘন্টা রান্না করেই মাংসটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে একদম। হাঁসের মাংস যদিও সেদ্ধ হতে দেরি হয়, কিন্তু চুলোতে বলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে।
হাঁসের মাংস রান্নাটা আমার হয়ে গেল। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন আর কমেন্টও করবেন। আর আপনারা বাড়িতে রান্না করে জানাবেন যে মাংস রান্নাটা কীরকম।